নো ইউরসেলফ নিজেকে জানুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে দীর্ঘ একটা বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি এখন থেকে নিয়মিত আমি এই চ্যানেলে ইসলামিক বইগুলো পাঠ করে শোনাবো। আশা করছি আপনাদের সবাইকে আমার সাথে পাবো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যেখানে শেষ করেছিলাম তার পরের পর্ব থেকে আজ শুরু করছি। হালাল হারাম ঘোষণা করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর ইসলাম দ্বিতীয় মৌল নীতি হিসেবে ঘোষণা করেছে যে হালাল হারাম ঘোষণা করার অধিকার কেবলমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। সৃষ্টির হাত থেকে এ কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর দ্বীনের বা বৈষয়িকতার দৃষ্টিতে তার মর্যাদা যাই হোক না কেন, এ অধিকার কারোরই নেই। এ কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহর অধিকার বলে স্বীকৃতব্য। আলেম, পীর, দরবেশ, রাজা, বাদশাহ, নেতা, আল্লাহর বান্দাদের ওপর কোনো কিছু হারাম করার কোনো অধিকার কারও নেই। যদি কেউ তা করার দুঃসাহস করে তাহলে বুঝতে হবে সে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করছে। দ্বীনি আইন বিধান প্রণয়নে আল্লাহর নিরঙ্কুশ অধিকারকে যারা কেড়ে নিতে চাচ্ছে, তাদের এই কাজকে যারা খুশি মনে মেনে নেবে ও গ্রহণ করবে, অনুসরণ করবে, তারা আল্লাহর সাথে তাদের শরিক করার মতো মারাত্মক অপরাধ করবে। শিরকের এ অপরাধ আল্লাহ কিছুতেই ক্ষমা করবে না। সূরা আশ-শূরার পূর্বোদ্ধৃত আয়াতটি এখানেও পঠিতব্য। ওদের কি এমন শরিক বা উপাস্য আছে নাকি যারা ওদের জন্য দ্বীনের এমন বিধান রচনা করে দিচ্ছে যার জন্য আল্লাহ কোনো অনুমতিই দেননি? ইহুদি ও খ্রিস্টানরা হালাল হারাম নির্ধারণের নিরঙ্কুশ কর্তৃত্ব দিয়েছিল তাদের পাদ্রী ও পণ্ডিতদের। কোরআন মাজিদ এদিকে ইঙ্গিত করেই বলেছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের পাদ্রী পণ্ডিতদের খোদা বানিয়ে নিয়েছে আর ঈসা মসিহকে। অথচ ওদের নির্দেশ দেওয়া হয়েছিল কেবলমাত্র এক আল্লাহর দাসত্ব ও বন্দেগী করতে। আসলে সে আল্লাহ ছাড়া ইলাহ আর কেউ নয়, নেই। তিনি সর্বাত্মকভাবে পবিত্র, ওদের শিরকের অনেক ঊর্ধ্বে তিনি। সূরা তওবার ৩১। আদি ইবনে হাতিম পূর্বে খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করে যখন দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত পড়ছেন, তখন তিনি বললেন, হে রাসূল, ওরা তো ওদের পাদ্রী পণ্ডিতদের ইবাদত করেনি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তাই নাকি? এ পাদ্রী পণ্ডিতরাই তো ওদের জন্য হালাল হারাম নির্ধারণ করে দিয়েছে এবং ওরা তাই সাগ্রহে ঐকান্তিকভাবে মেনে নিয়েছে। আর কুরআনে এটাকেই বলা হয়েছে ওদের ইবাদত, অর্থাৎ এরূপ করাই ইবাদত। ইবাদত বলতে যা বোঝায় তা ওরা করেছে সেই পাদ্রী পণ্ডিতদের। অপর একটি বর্ণনায় বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াতটির ব্যাখ্যা দান পর্যায়ে বলেছেন, ওরা ওদের পাদ্রী পণ্ডিতদের বন্দেগী করত না। এ কথা কি সত্য? কিন্তু প্রকৃত ব্যাপার এই যে এ পাদ্রী পণ্ডিতরা যখন কোনো জিনিসকে তাদের জন্য হালাল ঘোষণা করত, তখন তারাও সেটাকে হালাল রূপে গ্রহণ করে নিত এবং অনুরূপভাবে যখন ওরা তাদের জন্য কোনো জিনিসকে হারাম বলে দিত, অমনি তারা সেটাকে হারাম মেনে নিত। বস্তুত কাউকে এরূপ অধিকার বা মর্যাদা দানই হচ্ছে তার ইবাদত করা। খ্রিস্টানরা চিরকাল এ বিশ্বাসই পোষণ করে আসছে যে হজরত ঈসা মসিহ আলাইহিসসাল্লাম ঊর্ধ্বলোকে চলে যাওয়ার পূর্বে তার ছাত্র শাগরিদদের হালাল হারাম করার পূর্ণ কর্তৃত্ব দিয়ে গেছেন। তারা নিজেদের ইচ্ছে মতো হালাল হারাম ঘোষণা করতে পারে। ইঞ্জিল মথি গ্রন্থে উদ্ধৃত হয়েছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বন্ধ করিবে তাহা স্বর্গে বন্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। মুশরিকদের সম্পর্কেও কুরআন মাজিদে বলা হয়েছে, তারা আল্লাহর অনুমতি ব্যতিরেকে নিজেরাই হালাল হারাম নির্ধারণ করেছে। ইরশাদ করা হয়েছে,
তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের রিজিক যে দিয়েছেন তার মধ্যে হালাল হারাম তোমরা নির্ধারিত করে নিয়েছ? বলো, আল্লাহ কি তোমাদের তা করার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলেছ? সূরা ইউনুস ৫৯। আল্লাহ আরও বলেছেন, তোমাদের মুখে যা আসে তাই বলে দিও না এটা হালাল ও এটা হারাম। এতে করে আল্লাহর নামে সম্পূর্ণ মিথ্যা কথা চালানো হবে। আর যারাই আল্লাহর নামে এ ধরনের মিথ্যা কথা প্রচার করে তারা কখনোই কল্যাণ বা সাফল্য লাভ করতে পারে না। সূরা নহল ১১৬। এসব সুস্পষ্ট অকাট্য আয়াত ও হাদিস সমূহ থেকে নিঃসন্দেহে জানতে ও বুঝতে পারা যায় যে হালাল হারাম নির্ধারণ ও ঘোষণার একমাত্র অধিকার মহান আল্লাহর। একমাত্র আল্লাহ ছাড়া এ অধিকার অন্য কারো নেই, থাকতে পারে না। তিনি নিজেই এ কাজ করেছেন এবং তা তিনি তার নিজের কালাম কোরআন মজিদে বলে দিয়েছেন, না হয় তার নবী রাসূলদের বাণীতে ঘোষণা করিয়েছেন। হালাল হারাম করণ পর্যায়ে আল্লাহর সিদ্ধান্তকে লঙ্ঘন করার কোনো অধিকারী কারও নেই। ফিকাহবিদগণ তা করেনও নি। কোরআন মজিদে বলেই দেয়া হয়েছে, আল্লাহ যা কিছু তোমাদের জন্য হারাম করেছেন তা তিনি নিজেই সুস্পষ্ট ও ভিন্ন ভিন্ন করে তোমাদের জন্য বলে দিয়েছেন। সূরা আনআম ১১৯। বস্তুত হালাল হারাম নির্ধারণও কি জায়েজ কি না জায়েজ তা মৌলিকভাবে ও নিজস্ব মর্জি অনুযায়ী চিহ্নিত করার কোনো অধিকার বা কর্তৃত্বই ফিকাহবিদদের নেই। কেননা এটা তো দ্বীনি শরীয়ত রচনা পর্যায়ের কাজ। ফিকাহবিদগণ ইজতিহাদ করতে পারেন। শরিয়াতের ব্যাপারে তাদের মতামত নেতৃত্ব স্বীকৃতব্য। তা সত্ত্বেও তারা কোনো বিষয়ে ফতোয়া দিতে রীতিমতো ভয় পেতেন। একজনের কাছে ফতোয়া চাওয়া হলে তিনি অন্যজনের কাছে যেতে বলে নিজে এ কাজ এড়িয়ে যেতেন। কেননা তাদের ভয় ছিল এ কাজ করতে গিয়ে কোনো ভুল করে বসতে পারেন, হালালকে হারাম বা এর বিপরীত করার অপরাধ হয়ে যেতে পারে, আর তা করা কিছুতেই উচিত হতে পারে না। ইমাম শাফি তার গ্রন্থে ইমাম আবু হানিফার ছাত্র কাজী আবু ইউসুফের একটি কথা উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, আমি বিপুল সংখ্যক সুবিজ্ঞ ও দ্বীন পারদর্শীদের দেখেছি, তারা ফতোয়া দেয়া পছন্দ করেন না। কোনো জিনিসকে তারা সরাসরি হালাল বা হারাম বলার পরিবর্তে কুরআনে যা আছে কোনোরূপ ব্যাখ্যা ছাড়া তা বলে দেয়াকেই যথেষ্ট মনে করতেন। বিশিষ্ট তাবেঈ আলেম ইবনুস সাহেব বলেছেন, তোমরা সেরকম লোক হবে না যে বলে আল্লাহ অমুক জিনিসটি হালাল করেছেন কিংবা এটা আল্লাহর খুব পছন্দ। কেননা কিয়ামতের দিন আল্লাহ বলবেন, না আমি ওটাকে হালাল করেছিলাম আর না ওটা আমার পছন্দ ছিল। তেমনি সে ব্যক্তির মতো যেন তোমার অবস্থা না হয় যে বলে অমুক জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুই মিথ্যাবাদী, আমি তো ওটাকে হারাম করিনি, ও কাজ করতে নিষেধও করে দেইনি। কুফার প্রখ্যাত তাবেঈ ফিকাহ বিশারদ ইব্রাহিম নখই সম্পর্কে উদ্ধৃত হয়েছে, তার ছাত্র শাগরিদগণ যখন ফতোয়া দিতেন তখন এটা মাকরু কিংবা এতে কোনো দোষ নেই প্রভৃতি ধরনের কথা বলতেন। কেননা কোনো জিনিসকে হালাল বা হারাম বলে নির্ধারণ করার মতো দায়িত্বহীন কাজ আর কিছুই হতে পারে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, যে জিনিসটার হারাম হওয়ার কথা নিশ্চিত নির্দিষ্ট অকাট্যভাবে জানা গেছে, কেবলমাত্র সেই জিনিসটা ছাড়া অন্য কোনো জিনিসের ক্ষেত্রে প্রাথমিক কালের মনীষীগণ কখনো হারাম শব্দটি প্রয়োগ করতেন না। অনুরূপভাবে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলতেন, আমি ওটাকে মাকরু মনে করি, অথবা আমি ওটাকে ভালো মনে করি না বা পছন্দ করি না। ইমাম মালিক, ইমাম আবু হানিফা ও অন্যান্য ইমামদের সম্পর্কেও এ কথাই সত্য। আজকের পর্বের সমাপ্তি এখানেই। পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পর্বটি আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।